সবজির ঘ্যাট খুবই মজার একটা খাবার। এভাবে করে রেঁধে নিলে ভাত অথবা রুটি যে কোনোটার সাথে খেতে আপনি ভীষণ মজা পাবেন। মেনলি যে সবজি দিয়ে এই ঘ্যাটটা রান্না করতে হয় তা হলো ফুলকপি, আলু আর টমেটো দিয়ে এই সবজিটা রেঁধে নিতে হয়। আমি সাথে মুগ ডাল দিয়েছি। আপনারা ইচ্ছে করলে যে কোনো ডাল দিয়ে রেঁধে নিতে পারেন, আর অন্যান্য সবজিগুলি আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আমি এখানে মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি, ইচ্ছে করলে গাজর দিয়ে দেওয়া যায়। আর এখানে মুগ ডালটা আমি একটু ভেজে তারপর ভিজিয়ে রেখেছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত আমার এই কিচেনে। রান্না বসিয়ে দিলাম। একটা প্যান বসিয়ে তাতে পানি দিয়ে আলু আর মিষ্টি কুমড়া, ডালগুলি, ফুলকপি সব কিছু একসাথে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সাথে লবণ, হলুদ, সামান্য পরিমাণে মরিচও দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। সবগুলি সবজি একসাথে ঢেকে সিদ্ধ করে দেব। এই সবজিটা অতিরিক্ত ঝাল হলে খেতে ভালো লাগবে না। শুকনো লাল গুঁড়া মরিচটা সামান্য পরিমাণে দিয়ে দিবেন, যেহেতু আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করব। এক চুলায় সবগুলি সবজি সিদ্ধ বসিয়ে দিয়ে অন্য চুলায় ফোড়নটা দিয়ে নিচ্ছি। একটা প্যানে তেল দিয়ে তাতে জিরা ও পাঁচ ফোড়ন আমি ফোড়নে দিয়ে দিয়েছি। ভাজা হয়ে এলে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলি, তেজপাতা ও শুকনো মরিচও এখানে দিয়ে দিয়েছি ফোড়নে। নেড়ে চেড়ে পেঁয়াজগুলি ব্রাউন করে ভেজে নিব। সবজিগুলি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিব টমেটো ফালিগুলি আর কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে সবগুলি একদম নরম নরম করে সিদ্ধ করে নিব। সফট হবে কিন্তু একটু যেন না ভাঙে সেদিকেও খেয়াল রাখতে হবে। সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ফোড়নগুলি ঢেলে দিয়েছি সবজিতে। এখন নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব ভালোভাবে। এই সবজিটা অতিরিক্ত ড্রাই হয়ে গেলে খেতে একদম ভালো লাগে না। সেই বুঝে আগেই পানিটা আপনারা দিয়ে নেবেন। পরে পানি দিলে অবশ্য পানসা লাগে, খেতে ভালো লাগে না। প্রথম দিকে পানিটা দিয়ে দিতে হয়। এখানে ডালগুলিও নরম নরম সিদ্ধ হবে, কিন্তু অতিরিক্ত গলানো যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না বেশি। সব সবজিগুলি মশলা দিয়ে একসাথে সিদ্ধ বসিয়ে দিয়ে ফোড়ন দিলে সবজিটা রান্না হয়ে যায়। এত ইজি রেসিপি, এত মজার আর হয় না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।